হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? এই চরম গরমের পরে যখন হালকা বৃষ্টি হয়েছে নিশ্চয়ই এনজয় করছো। তোমাদের ত্রিয়ার বাবাই অফিস থেকে আসার পরে আমাদের ছটপট করে রেডি হয়ে নিতে বলেছিল। আমরা গিয়েছিলাম একটুখানি অ্যাক্রোপলিস মলে। এটা এখন স্যাটারডে ইভিনিং, আর স্যাটারডে ইভিনিং হওয়া মানে তোমাদের ত্রিয়াকে নিয়ে একটু টুকিটাকি ঘুরে আসা আশেপাশেই কোথাও। অ্যাকচুয়ালি ত্রিয়ার বাবাই চাইছিল ওকে একটা ট্রাইসাইকেল কিনে দিতে। ত্রিয়াকে ইভিনিং স্ন্যাক্স খাইয়ে রেডি করতে এখন অনেকটা সময় লেগে যায়। তারপর ওর বাবাই অফিস থেকে ফিরেছে, পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছে। লিটল শপ প্রায় ক্লোজ, কেনা হলো না। কি হয়েছে? কি হয়েছে? কি হলো? কি সামনে নিয়ে যাবে? মাম্মি কি হচ্ছে মা? টাটা, চলো চলো। চলো 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 চলো। ঢোকার সাথে সাথে এরকম 3টে গাড়ি দাঁড়িয়েছিল, তার সাথে বাইকে আমি ওকে চড়াতে দিই না, কারণ ব্যালেন্সের ব্যাপার আছে, আমার একটু ভয়ই লাগে। কিন্তু গাড়ি 3টে দাঁড়িয়েছিল, যথারীতি ও তো এক্সাইটেড, না চড়ে কি আর ফিরবে বাড়ি, একটু চড়িয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই সময়টাতে মল ছাড়া কোনো অপশন থাকে না, তাই ত্রিয়াকে মলেই নিয়ে এসেছিলাম। ওর একটু ঘোরা হয়ে গেলে মনটা ভালো লাগে, তারপর বাড়ি গিয়ে ও সুন্দরভাবে ডিনারটাও করতে পারে আর একটু টায়ার্ড হয়ে ভালোভাবে ঘুমিয়ে পড়ে। তবে হ্যাঁ, উদ্দেশ্য ছিল ওকে একটা ট্রাইসাইকেল কিনে দেওয়া। না দিয়ে পার্টি ফ্রক না দিয়ে একটুখানি এথনিক ইন্দো ওয়েস্টার্ন কিছু কিনে দেখেছি ফার্স্ট টাইম। এই জন্য আমার চোখটা এখন ইন্দো ওয়েস্টার্নের দিকে ঘুরছে, বুঝছে? ফার্স্ট টাইম একটা দেখেছি ধোতি স্টাইল বা ওখানে। আমার ত্রিয়া দেখতে দেখতে প্রায় 2 বছর হতে চলেছে। এটা ওর বার্থডে মান্থ চলছে, তাই পুরো মাস জুড়েই আমি আর ওর বাবাই কিছু না কিছু ওর জন্য কিনেই চলেছি। লাস্ট উইকে জুডিও থেকে বেশ গোটা 4 জামা কাপড় কিনেছি, আর তাছাড়া তো কিনেই থাকি এটা সেটা। আর আজকে অ্যাকচুয়ালি ট্রাইসাইকেল কিনবো বলে এসেছিলাম, পেলাম না, তার সাথে আমি একটুখানি ওর বার্থডে ড্রেসটা দেখে নিচ্ছি। আমরা চলে এসেছি বাড়ি। দেখি যে কি করছে। যে তুমি কি করছো? যে এখন ব্রাশ করছে। আজকে কি স্পেশাল? তুমি তো নিয়ে নে আমাদের হ্যাঁ আনা। আজকে তো ডিফারেন্ট টেস্টের জন্য অনেকদিন পর আউট খাচ্ছি আমরা, না? তাড়াতাড়ি দিয়ে দিল কিন্তু। হ্যাঁ, কোথা থেকে এটা? কাছাকাছি আছে, কাছাকাছি চলে এসছে। একটা এটা দিয়েছে রায়তা, আর এটা হলো কলকাতা স্টাইলের চিকেন স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, কলকাতা মুর্গ স্পেশাল বিরিয়ানি। নো হার্মফুল ফ্যাট। আচ্ছা, for immediate consumption, enjoy your specialty. Obviously for immediate consumption, আমরা এখনই খেয়ে নেবো। টুট করো। এই প্যাকেটটা করে আমার টিফিন দিও, আমার মুডটা ভালো থাকবে। আউদের প্যাকেটে মনে হবে যেন প্রতিদিন আউট খাচ্ছে। হ্যাঁ, আউট ভাবো, ভেবে চিড়ের পরেও খাবো, হয়ে গেল। তাই তো মাম্মা? তাই তো। তোমার জন্য কি রান্না হয়েছে? তোমার জন্য তোমার আলু সেদ্ধ ভাত। বাইরের খাবার তো খাবে না। খুব বেশি
মামা 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 দেখি দাও, ইয়োগ করে দাও, ইয়োগ। কিরকম সেজেছো দেখি দাও। আজকে একেবারে হিপহপ সেজে নিয়েছো, হিপহপ। আবার সানডে আউটিং নাকি? সানডে আউটিং, সানডে হলেই আমরা এদিকে শুনতে থাকি। এই এই কাজটাই তো গন্ডগোল। আমার রাতি হয়ে যায় তো হাত। এই তো আমি হ্যান্ড ওয়াশ করিয়ে দিলাম তোমার। আবার ওয়াশ করে দেবো, চলো ওয়াশ করে দেবো। মার সাথে কি আবার ওয়াশ করো, একবার আমার সাথে একবার মার সাথে। আমি আবার রেডি। আজকে একটু টুকটাক শাটুক করার প্ল্যান আছে, যদি পছন্দ হয়। আগামী সানডে কিন্তু ওনার হ্যাপি বার্থডে। আমাদের যে 2 ইয়ার্স হয়ে যাবে। কার কার চলো এক্সাইটেড হয়ে পড়লো। দেখো, দেখাও। আমি এই যে আমি তো যেরকম বড় মশা এরকম ভাবে সেজেছে জেজের বাবাই। ও লজ্জা হচ্ছে, মাথা নিচু গেল। এটা হচ্ছে জেজে রেডি, হিপহপ জেজে, এটা জেজের বাবাই, হ্যাঁ জেজের মাম্মাই চশমা পরে নিয়েছে, সানগ্লাসটা এত অত্যাচার এখনই করতে হবে তাই পরে নিয়েছি। বললাম গাড়িতে গিয়ে পরবো, হবে না, এখনই পরতে হবে। আর জেজের চশমাটা ভেঙে গেছে, আজকে একটা ইচ্ছে আছে কেনার। জুতাটা খুঁজে পাচ্ছি না। ব্যাগই হবে, পিছনে ব্যাগটা। আজকে আমরা পেছনে বসেছি। বরফ পড়বে। হ্যাঁ কি বলছো? বললাম আজকে আমরা পেছনে বসেছি, পেছন থেকে তোমাকে নিচ্ছি। অন্যরকম লাগে না? প্রচন্ড, হ্যাঁ প্রচন্ড রোদ, তাই জন্য আমরা পেছনে বসেছি আজকে। ফ্রন্টে প্রচুর রোদ, পুরো আমি যে সিটটায় বসেছি তোমার সিটটাতেও হাতে অলরেডি রোদ হচ্ছে। দুটো বসো। না আমার না, তোমাদের দিকটায় রোদটা থাকবে রেস্টে। হ্যাঁ অলরেডি এই আমার পাশে একটু একটু করে রোদ আসছে। ওই পাশটাতে দেখি কোন দিকটা ঘুরে যায়, সেই বুঝে আমরা আবার কি দিদি বলো যাচ্ছি, জোরে বলো। আমরা পেছনে বসে গেছি। সকালে উঠে আমরা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছিলাম, আর যে খেয়েছিল ব্রেড বাটার। ফ্রুটসটা খাওয়ানো হয়নি। এখন রাস্তায় বেরোনোর আগেই দুটো কলা দেখতে পেয়ে কিনে নিয়েছি। ওই যেতে যেতে কলা খেয়ে নেবে, আর ফ্রুটস খেলে কি হবে, পেটটা অনেকটা ভরা থাকবে। তারপরে তো লাঞ্চ আছেই। জানি জানি রেগুলার আমরা লোক। হ্যাঁ বাইরেও করি ভেতরেও করি। আমরা একটু এসে গেছি ডিকাথলনে। ডিকাথলনে এসেছি। কি নেব, কি নেব জেজের জন্য? কি নেব? পাতা নেব। অনেকে ঝামেলা করে না, ওই জন্য আপনারা বারবার বলেন। হ্যাঁ আমরা তো আসলে ভেতরেই রাখি হবে, এখানে গাড়িটাও তো ঠান্ডা থাকবে, বৃষ্টি তো সুবিধা। থ্যাংক ইউ। এখানে ছায়াই আছে যখন। এই দেখো পুলিশ চলে এসেছে, এই সিএপিএফ লেখা, সেন্ট্রাল আর্ম পুলিশ, মানে এগুলো হোটেল লেখা। কি সত্যি হোটেল লেখা। এই যে এই যে কোথায় যাচ্ছে মাম্মি? আবার শপিং? এ মামা মামা, এ মামা, আবার আমরা শপিং এ বেরিয়েছি। নতুন আসবে, প্রত্যেক সপ্তাহে কে শপিং করে? ছোট 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 শপিং করি আমরা, বেশি বড় বড় শপিং লং ট্রিপে হয়। এখানে অনেকগুলো অফিস আছে। আমরা যাচ্ছি ডিকাথলন, কিন্তু এই এন্ট্রান্সটা বন্ধই থাকে, বাইরে দিয়ে আবার যেতে হবে। আর গাড়ি পার্ক করে নিয়েছি। হ্যাঁ সেক্টর 5 এ যেতে পারি। মামি কাম কাম কাম। ঘুম পেয়েছে আমার, মনে হচ্ছে ওর একটু ঘুম ঘুম পেয়েছে, একটু চুপচাপ আছে, হয়তো ভেতরে গিয়ে পিছনে যাবে। কে রে এদিক দিয়ে নামলো? হ্যাঁ মামা দেখো 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 স্কুইরেল।
এখানে প্রচুর ইয়েতে নিউজ চ্যানেলের ইয়ে থাকে। এই দেখো মাম্মি, এখানে কে? এরা কারা মাম্মি? এরা কারা? এই দেখো তোমরা তো জানোই ডিক্যাথলনে স্পোর্টস আইটেম খুব ভালো পাওয়া যায়। আর জেজের জন্য আমাদের কিছু প্ল্যান আছে। আমার মারো, দুই হাত দিয়ে ওই করবে না। মারো মারো, দিয়ে দাও বাবাকে, দাও আবার। দাও, ছোট দাও, ছোট দাও। আবার আবার ছোড়ো। মারো 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 মারো, ব্যাট দিয়ে ক্যাচ দিচ্ছে। ব্যাট দিয়ে মারতে হবে। হ্যাঁ, ওখানে গিয়ে দাঁড়া, ওখানে গিয়ে দাঁড়া, ওইখানে মারো মারো মারো। বুল। এই তো এবার মারবে ও। সরো মারবে। সরো মারো। হ্যাঁ মারো হচ্ছে মারো। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. উফ, ওখানে এত কিছু গেমস ছিল যে ওকে বাড়ি আনতেই পারছিলাম না। তবে চেকলিস্টে যা যা কেনাকাটির ছিল আমরা দুজনেই ওকে একজন করে অল্টারনেটিভভাবে সামলে কিনে ফেলেছি। এই জাস্ট এখন কটা বাজে? 3টে। এই বাড়ি ঢুকলাম, 2 দিন বৃষ্টির পরে আজকে আবার সেই এক পচা গরম। তাড়াতাড়ি লাঞ্চটা করে আমরা 3 জনেই এসি অন করে ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে টানা ঘুমের পরে সন্ধ্যে 8টার সময় উঠেছি। আর এই যে তোমাদের ত্রিয়া এবারে শুরু করেছে আবার সেই দুষ্টুমি। ঠাম্মায়ের কোনো টিপ ও আস্ত রাখে না, কোথায় সেগুলো স্টক থাকে সেটাও ও জানে। খুঁজে বার করে সেগুলো পড়ছে আর আয়নায় নিজেকে দেখছে। এদিকে দাদাই ওর জন্য কিবোর্ড বার করেছিল, অনেকক্ষণ গানও শুনেছে। এই ভিডিও করতে গেছি গানের, নিজে দেখো না টিপ পরে নি। টিপটা পড়েছে কোথায় দেখো, টিপটা দাও। দেখতে ডিনার টাইম চলে এসেছে। ডিনার করে আজকে কিন্তু আর এখানে থাকছি না, আবার ফেরত যাচ্ছি বাড়িতেই। সকালবেলা অফিস আছে, সানডে নাইটটা এভাবেই কেটে যাবে। আর বাকি রাতটা ওই বাড়িতে গিয়ে ঘুমোবো। এদিকে তোমাদের ত্রিয়া দাদাইকে এঙ্গেজ করে রেখেছে মিউজিকে। তোমাদের ত্রিয়ার দাদাই একটা সময় গায়ক মানুষ ছিলেন, বেশ ভালোই নাম যশ ওনার ছিল গানের ওপর। কিন্তু যেটা হয় সাধারণ বাড়িতে একটা প্রফেশনাল লাইফের ওপর ফোকাস করতে গিয়ে এক্সট্রা ক্যারিকুলাম হিসেবেই ফোকাস করা হয়, সেটাকে মেন হিসেবে দেখা হয় না। এক্ষেত্রেও তাই হয়েছে। দিদু খাচ্ছে, দিদু এটা ফুটবল না, বলের পিছনে বসেছে গো, বলে বসে খাচ্ছ। ও মাম আই ছি বিছানা ফাঁকা করে দিলাম। চলো বাড়ি ফিরে যাই। যে রেডি, চলো। এটা হাতে পড়ে নাও, স্টাইল তোমার, হাতে পড়ে নাও। রেডি, এবার আমরা বাড়ি যাব। তাহলে আমরা বাড়ি যাই। আমার খুব প্রচন্ড গরম লাগবে। হ্যাঁ মাম্মা, বাই। তোমার রেডি? তুমি গুছিয়ে নিয়েছো? চলো।
চলো এই ব্যাগ নিয়ে নি, যাবো গিয়ে শুধু শুয়ে পড়বো। আজকে আমাদের সানডে ছোট্ট ট্রিপ হয়ে গেল কমপ্লিট। এবার এখন রাত্রি কটা বাজে ঘড়িটা দেখিয়ে দিই। এই হলো টাইম আমাদের, আমরা এখন বাড়ি ফিরছি। বুঝতেই পারছো বেশিক্ষণ ভিডিও আর লেন্দি করা যাবে না। বাড়ি পৌঁছে ফাটাফাট বেডটাকে রেডি করে আমরা ঘুমিয়ে যাবো, তাই তো জেজে? গুড নাইট বলে দাও জোরে। গুড নাইট আর লাভ ইউ অল। হ্যাঁ থ্যাংক ইউ। টাটা বাই বাই। টাটা বাই বাই। টাটা। এসো মা, আমাদের শপিং গুলো আন্টিকে দেখিয়ে দিই। হ্যাঁ এখানে তুমি সব ফেলে রেখেছো? আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এসেছি ভিডিও এন্ড করতে। কালকের ভিডিওটা ছোট ছোট ক্লিপ আছে, খুব বেশি শর্ট নিইনি। তো শেষ সঙ্গে কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো লং ভিডিওতে যে আমি একটু শপিং করতে গিয়েছিলাম। যে সানডে অবভিয়াসলি শপিং এর ডে। হ্যাঁ দেখাচ্ছি আন্টি ওয়েট করছে, ঘুরে বসো দেখবে তো আন্টিরা। তো কি কি শপিং করেছি সেটাই দেখাতে এসেছি। এই বাকেটটা নিয়ে বসেছি আন্টিদের দেখায়। এই যে ছোট্ট বাকেটটা আমার খুব প্রিয়। এটার মধ্যে হ্যাঁ এটা তোমার, ধরো বলো এটা আমার, বলে দাও। এটা আমার শপিং। হ্যাঁ শপিং করেছে যে কি শপিং সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ফার্স্টে হচ্ছে আমরা ডিকাথলনে গিয়েছিলাম। তো এই সুন্দর বলটা ওর বাবাই কিনে দিয়েছে জেজেকে। বলটা খুব সুন্দর, হুট করে কিনে নিয়ে এসেছে আর খুব লাইট ওয়েট, বেবিদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা এরপরে এগুলো রাখো মা, একটা একটা করে দেখাবো। হ্যাঁ এগুলো রাখো। এইটা কিনেছে, এটা পরিয়ে দেখাই আন্টিদের। ওঠো আন্টিদের পরিয়ে দেখাই। এটা কেমন করে করতে হয় বলে দাও তো। দাঁড়াও স্ট্যান্ড আপ। আন্টিরা জানি না এটা কি করতে হয়, মাম্মি বলে দাও। এই যে এসব পরিয়ে দেখাই আন্টিদেরকে, পরিয়ে দেখাই কেমন করতে হবে। এটা মাথা নিচু করে ফার্স্টে এইভাবে চুলটাকে নিতে হবে, নিয়ে তারপরে তুমি পরবে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে প্রায় 1 বছরের উপরে, সময় হয়ে ওঠে না। তো যাই হোক এই যে এইভাবে নিয়ে চুলটাকে টাই আপ করার জন্য উল্টো পড়লাম। যাই হোক এরকমই একটা শ্যাম্পু করার পরে চুলটা এক জায়গায় করে রাখার জন্য এটা নিয়েছি। আর এই টাওয়েলটা ভীষণ সফট। তার সাথে এইটা হচ্ছে একটা যে মানে তোমাদের প্রিয়ার জন্য একটা ইউভি প্রোটেক্টেড সানগ্লাস নিয়েছি। ও সবসময় সানগ্লাসের জন্য ইয়ে করে। এটা বোধহয় ক্যাটাগরি 4, হ্যাঁ ক্যাটাগরি 4 লেখা আছে। এটা একদম অ্যাকচুয়ালি ইউভি প্রোটেক্টেড। ভালো হয়েছে না? এটা ওর। আচ্ছা এরপর যেটা মেন সেটা হলো এটা তোমাদের প্রিয়ার ফার্স্ট সুইমিং কস্টিউম। জেজের বাবাই এটাই ওর জন্য কিনতে গেছিল। তো এইটা এত সুন্দর কালারটা, তার সাথে একটা ছোট্ট বো, আমার খুব পছন্দ হয়েছে। যখন পরবে তখন তো দেখতেই পাবে। তার সাথে এটা হচ্ছে ক্লোরিন জলের জন্য যদি পুলে নামে তাহলে ওর আইসটা প্রোটেক্টেড থাকবে। এগুলো সব যে মানে তো বারবার বাড়ির নামে রাখি। প্রিয়ার বাবাই এগুলো মানে সব সময় মেয়ের জন্য এসব করতে ব্যস্ত, খুঁজে এগুলো নিয়ে এসেছে। পরে দেখাও তো মাম্মি, আন্টিদের পরে দেখাও তো। এই যে ঘুরে দেখাও সামনে বলো আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করো।
এই যে এটা হচ্ছে ও পরবে যখন ও সুইমিং করবে, সুইমিং করার সময় এটা পরে নেবে চোখে, ব্যাস এই হলো ব্যাপার। আর একটা কি কিনেছিলাম দেখালাম, সানগ্লাস। তার মানে টোটাল এই একটা চশমা, এদিকে এসো মা, এই একটা কস্টিউম, মানে ওর পুরো প্যাকেজটাই কালকে কেনা হয়েছে, শুধু আমার অবভিয়াসলি, আর তার সাথে এই বল। এইগুলো হঠাৎ করে কেনার একটাই কারণ, খুব রিসেন্ট কথা বলিনি, খুব রিসেন্ট আমরা বেড়াতে যাচ্ছি। আমি তো ঘেমে শেষ, এসিটাও চালাইনি, ফ্যান অফ করে দিয়েছি। যাই হোক, খুব রিসেন্ট আমরা বেড়াতে যাচ্ছি, বেড়াতে ইন দ্য সেন্স খুব শর্ট ট্রিপেই যাব, মানে শর্ট মানে মিনি, একেবারে ওয়ান ডে ট্রিপেই যাব, কিন্তু ইচ্ছে আছে খুব মজা করব। তো তার জন্য চোখ রাখতে হবে। আর আমি কখনো বলি না সাবস্ক্রাইব করতে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর আগামী ব্লগগুলো আশা করছি ভালো ভালো আসতে চলেছে। আর তোমাদের ত্রিয়াকে তোমাদের কেমন লাগছে, ওর দুষ্টুমিগুলো, সেগুলো অবশ্যই জানাবে। বলো বলো বলো, আমাকে তোমাদের ভালো লাগে? বলো আমার দুষ্টুমি ভালো লাগে, বলে দাও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ব্লগগুলো ভালো আসবে বললাম, যেরকম ওই যে দুষ্টুমি, নো 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 নো, আসছি মা, পড়ে যাবে তো। চলো, অনেক রাত হয়ে গেছিল কালকে ফিরতে, তাই ব্লগটা আবার এখানেই শেষ করছি। শপিংটা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।